কোনো মন্দির সেজেছে কলম্বিয়ার সুপ্রাচীন মন্দির অ্যাঙ্কর ভাটের আদলে। সত্যজিৎ রায়ের সোনার কেল্লা উঠে এসেছে কোনো মন্দিরের চিত্রে। অপারেশন সিন্দুর এর দুর্ধর্ষ চিত্র পাওয়া যাচ্ছে কোথাও। শারদীয় দুর্গোৎসব দ্বার প্রান্তে। এই উৎসবের প্রাণকেন্দ্র পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শুধু কলকাতা নয়, রাজ্যের ৪৫,০০০ পূজার মন্দিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। সাবেকি আর আধুনিক বিষয় ভাবনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে নানা পূজা মণ্ডপ। মন্দির নির্মাণ, স্থাপত্যে সমসাময়িক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনীতির নানা ছবি। দেশ বিদেশের মন্দির স্থাপত্য আর গোটা দেশের জন্য সচেতনতার নতুন বার্তা ছড়িয়ে পড়ছে। বিশ্বের সবচেয়ে বড় ও প্রাচীনতম বিশ্ব মন্দির গড়িয়েছিলেন কলম্বিয়ার খেমারোজ সম্রাটের রাজা দ্বিতীয় সূর্য বর্মান। ৪০২ একর জমির ওপর নির্মিত হয়েছিল এই মন্দির। সেই মন্দির পরবর্তী সময়ে অবশ্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের দখলে চলে যায়। এখন সেই আঙ্কর ভাট মন্দিরের দেবতা বিশ্বদেব ও ভগবান বুদ্ধ পূজিত হয়ে আসছে। কলকাতা কলেজ স্কয়ারের এবার মন্দির নির্মিত হয়েছে সেই কলম্বিয়ার অ্যাঙ্কর ভাট মন্দিরের ভাবনা নিয়ে। কলকাতার লেবুতলা বা সন্তোষ মিত্র স্কয়ারের এবারের পূজার থিম করেছে অপারেশন সিন্দুরকে। এবারে পূজা মণ্ডপ তৈরি হয়েছে জম্মু কাশ্মীর পেহেলগামের অপারেশন সিন্দুর ভাবনা করে। ২২ এপ্রিল এই পেহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ২৫ পর্যটক সহ একজন স্থায়ী লোককে। এই ঘটনার পর ভারতীয় বাহিনী জবাব দিয়েছিল এই হত্যাকাণ্ডের। ৭ মে শুরু হয়েছিল অপারেশন সিন্দুর। সেই অপারেশন সিন্দুরের ছবি ফুটে উঠেছে কলকাতার শিয়ালদহের কাছে সন্তোষ মিত্র স্কয়ারে বা লেবুতলা সার্বজনীন পূজা মণ্ডপে। আর এবার কলকাতার সবচেয়ে বড় পূজা মণ্ডপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন দেশপ্রিয় পার্ক সর্বজনীন। ২০১৫ সালেও এই দেশপ্রিয় পার্কে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু প্রচন্ড ভিড়ের আশঙ্কায় সেই দিন পূজা শুরুর আগেই কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছিলেন এই মণ্ডপ। আর এইবার এই দেশপ্রিয় পার্ক পূজার বিশাল প্যান্ডেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। এবার কলকাতার দুর্গাপূজায় নানা সাহিত্য প্যান্ডেলে প্রাধান্য পেয়েছে, তেমনি প্রাধান্য পেয়েছে নানা ইতিহাস সংস্কৃতির প্রতিচ্ছবি।